আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপস চ্যানেলে। তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ঠোঁটের কোণের জঠোসা কেন হয় এবং এটা কাদের বেশি হয় এবং এর প্রতিকার করবেন কিভাবে, এ নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই ভাবেন ভেতরে ভেতরে জ্বর আসলে জঠোসা হয় কিংবা ঠান্ডা লাগলেও জঠোসা হয়, তবে এ ব্যাপারে চিকিৎসকদের ভিন্ন মত। তাদের মতে ঠোঁটের কোণায় একগুচ্ছ ফুসকুড়ি কিংবা কোনো কারণে ঘা হলে তাকে বলে জঠোসা। চিকিৎসা পরিভাষায় একে ফিভার ব্লিস্টার বলা হয়। ফুসকুড়ি ওঠার 2 থেকে 3 দিনের মধ্যে ঘা হয় ব্যথা হয়, অনেক সময় রসও গড়ায়। এই ব্লিস্টারে ব্যথা হলে তাকে বলা হয় কোল্ড সোর। শীতকালে জঠোসা একটু বেশিই দেখা যায়। এর লক্ষণ: ঠোঁটের কোণে বর্ডারের আশেপাশে গুচ্ছবদ্ধ ফুসকুড়ি, জ্বর, ব্যথা, বমি বমি ভাব কিংবা বমি, মাথা ব্যথা, সেই সঙ্গে খেতে অসুবিধা, ঠোঁটে জ্বালা করা, ঠোঁট বারবার শুকনো হয়ে যাওয়া। এবার তাহলে জেনে নেওয়া যাক কেন জঠোসা হয়। ফিভার ব্লিস্টারের কারণ হচ্ছে HSV-1 ইনফেকশন। এই ইনফেকশনের কারণেই জ্বর আসে। তবে হ্যাঁ, জ্বরের কারণেও ফিভার ব্লিস্টার হতে পারে যদি সেই জ্বর অন্য কোনো ইনফেকশনের কারণে হয় যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। আবার ভিটামিন সি আর ডি এর অভাবেও কিন্তু জঠোসা হয়। এটা কাদের বেশি হয়? যে কোনো মানুষেরই হতে পারে। প্রায় 80% মানুষই HSV-1 এ আক্রান্ত থাকেন, কিন্তু বেশিরভাগই সুপ্ত অবস্থায় থাকে এবং 10 বছর বয়সে প্রথম প্রকাশ পায়। প্রথমবার হওয়া ফিভার ব্লিস্টার সেরে যাওয়ার পর HSV-1 স্নায়ুকোষে লুকিয়ে থাকে এবং জীবনে বারবার এর প্রকাশ ঘটে। তো চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক এর প্রতিকারের উপায়গুলো কি। বরফ: যেই জায়গায় ঘা হয়েছে সেই জায়গা নখ দিয়ে একদম খুঁটবেন না, বরং বরফ দিয়ে চেপে ধরলে ব্যথা কমবে। অন্য কোনো সংক্রমণের সমস্যা থাকবে না। তবে বরফ সরাসরি নয়, কোনো টাওয়ালে চেপে লাগাতে হবে। 5 মিনিট চেপে রাখুন, এভাবে 15 মিনিট ধরে করতে হবে। তবে কোনো ব্যথাতেই সরাসরি বরফ লাগাবেন না। লেমন এসেন্সিয়াল অয়েল: লেবুতে রয়েছে এমন এসেন্সিয়াল অয়েল, তা তুলো দিয়ে ক্ষতস্থানে চেপে চেপে লাগাতে হবে। এরপর ওখানে অয়েন্টমেন্ট জাতীয় কিছু লাগিয়ে নিন। রসুন খান: এরকম সমস্যা বেশি হলে রসুন বেশি করে খাবেন। প্রতিদিন গরম ভাতে রসুন আর কাঁচামরিচ ভেজে খান। খেতে পারেন রসুনের আচারও, কিংবা কাঁচা রসুনও খেতে পারেন। এছাড়াও রসুনের কোয়া বেটে নিয়ে ক্ষতস্থানে লাগালেও ভালো ফল পাবেন। ট্রিটি অয়েল: মুখের যে কোনো সমস্যায় ট্রিটি অয়েল খুবই উপকারী। এই তেল মুখ ত্বক ভালো রাখে, তেমনি যে কোনো ইনফেকশন থেকেও রক্ষা করে। মুখ ভালো করে ধুয়ে তুলায় করে ট্রিটি অয়েল লাগান। এভাবে 15 দিন করলে অনেকটাই উপকার পাবেন। অ্যাপেল সিডার ভিনেগার: ভিটামিনের অভাব হলেও কিন্তু জঠোসা হয়, আর তাই প্রতিদিন পাতে রাখুন ভিটামিন সি। লেবু, আমলার জুস যে কোনো একটা অবশ্যই খান। যদি প্রতিদিন অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারেন তাহলে খুবই ভালো। এতে ভিটামিনের চাহিদা পূরণ হবে আর শরীরও ভিতর থেকে সুস্থ থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। আজ এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকম আরও নিউ হেলথ এবং বিউটি টিপসের আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।